মাধ্যমিক শেষ হতেই রাজ্যে শুরু হয়ে গিয়েছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ পরিচালিত উচ্চ মাধ্যমিক পরীক্ষার জোর প্রস্তুতি। আগামী 16ই ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে রাজ্যের উচ্চ মাধ্যমিক পরীক্ষা। রাজ্যের জেলায় জেলায় বিভিন্ন পরীক্ষা কেন্দ্রগুলি চিহ্নিতকরণের পাশাপাশি শুরু হয়ে গিয়েছে পরিকাঠামো প্রস্তুতকরণের কাজ। রাজ্যের বিভিন্ন জেলার পাশাপাশি ছবিটা একই রকম উত্তর দিনাজপুর জেলাতেও। মাধ্যমিকের মতো উচ্চ মাধ্যমিকেও কোনো রকম বিশৃঙ্খলা বা অপ্রীতিকর ঘটনা এড়াতে তৎপর রয়েছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। উচ্চ মাধ্যমিক পরীক্ষার এ জেলার জয়েন্ট কনভেনার ডক্টর সুব্রত সাহা জানিয়েছেন, এবছরে উত্তর দিনাজপুর জেলায় মোট ভেন্যুর সংখ্যা 93টি, মূল সেন্টার রয়েছে 17টি। 93টি ভেন্যুতে পরীক্ষা দেবে 164টি স্কুল। এবারে জেলায় মোট পরীক্ষার্থীর সংখ্যা 23,041 জন, ছাত্র রয়েছে 8,890 জন, ছাত্রীর সংখ্যা 14,151 জন। এবারে কাউন্সিল থেকে প্রতিটি প্রশ্নপত্রে থাকছে ইউনিট কোড, যেখানে সিরিয়াল নম্বর থাকছে। 16টি বিষয়ে প্রশ্নপত্রে থাকছে নম্বর পদ্ধতি। নিরাপত্তার বিষয়েও থাকছে কড়াকড়ি। প্রতিটি ভেন্যুতে থাকছে সিসিটিভি ক্যামেরা। পরীক্ষার্থীরা মূল ভেন্যুতে প্রবেশ করার সাথে সাথেই তারা সিসিটিভি ক্যামেরার নজরবন্দি হবেন। যে করিডোরে প্রশ্নপত্র খোলা হবে সেখানেও থাকছে বাড়তি নজরদারি। প্রতিটি ভেন্যুতে কাউন্সিল অর্থাৎ সংসদ নিযুক্ত নমিনি থাকবেন। থাকবে জেলা মনিটরিং টিমও, তারা প্রতিটি কেন্দ্রে নজরদারি চালাবে। সংসদের তরফে কিছু নির্দেশিকা জারি করা হয়েছে, যেমন কোনো পরীক্ষার্থী মোবাইল নিয়ে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করলে তৎক্ষণাৎ তার পরীক্ষা বাতিল করা হবে। ভিজিটিং টিমের কাছে মোবাইল শনাক্তকরণের জন্য থাকছে একটি করে কিট। প্রশাসনের পক্ষ থেকে রায়গঞ্জ ও ইসলামপুরে 2টি কন্ট্রোল রুম খোলা হচ্ছে। প্রতিটি ব্লক ও সদর হাসপাতালে অসুস্থ পরীক্ষার্থীদের জন্য স্বাস্থ্য দপ্তরের টিম প্রস্তুত থাকবে, পর্যাপ্ত শয্যাও থাকবে সেখানে। পরীক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দেওয়ার জন্য থাকছে পর্যাপ্ত বাসের ব্যবস্থা। পরীক্ষার্থীরা পরীক্ষার সরঞ্জাম ছাড়া অন্য কোনো অতিরিক্ত জিনিস নিয়ে প্রবেশ করতে পারবেন না পরীক্ষা কেন্দ্রে। বোর্ড ব্যবহার করলেও তা ট্রান্সপারেন্ট হতে হবে। ট্রান্সপারেন্ট জলের বোতল রাখা যাবে পরীক্ষা কেন্দ্রে। এবছরে উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হবে সকাল 9:45 থেকে, শেষ হবে দুপুর 1টায়। এই বছর আমাদের গোটা উত্তর দিনাজপুর জেলাতে আমাদের 93 ভেন্যুস আছে। তাতে প্রায় 164টি স্কুল সেখানে পরীক্ষা দেবে 93 ভেন্যুতে, এবং টোটাল আমার মূল সেন্টার রয়েছে 17টি মূল সেন্টার রয়েছে, এবং টোটাল পরীক্ষার্থী দিচ্ছে আমাদের 23,041 জন। তার মধ্যে আপনার মেল আছে 8,890 জন, আর হচ্ছে ফিমেল ছাত্র রয়েছেন, সেটা হচ্ছে 14,151 জন। বিশেষ ব্যবস্থা হচ্ছে এবার কাউন্সিল থেকে প্রতিটি প্রশ্নপত্রে ইউনিক কোড সিরিয়াল নাম্বার থাকছে, যেখানে প্রতিটি ছাত্রছাত্রীরা যখন পরীক্ষা দিতে বসবে কোশ্চেনের মধ্যে এবার নাম্বার থাকছে। 16টি বিষয়ে আমাদের পরীক্ষা যে কোশ্চেন থাকছে তাতে নাম্বারিং থাকছে। আর প্রতিটি ভেন্যুতে আমাদের সিসিটিভি ক্যামেরার ব্যবস্থা আছে। ছাত্ররা যখন বা ছাত্রীরা যখন মূল গেটের মধ্যে দিয়ে ঢুকবে সেখানে সিসিটিভি ক্যামেরা থাকছে, এবং প্রত্যেকটি করিডোরে যেখানে যেখানে কোশ্চেন পত্র খোলা হবে সেখানেও সিসিটিভি ক্যামেরা থাকছে। তার সাথে সাথে আমাদের প্রতিটি ভেন্যুতে একজন করে কাউন্সিল নিযুক্ত কাউন্সিল নমিনি থাকছে, যারা সেই ভেন্যুতে পরীক্ষা ব্যবস্থা পরিচালনা দেখবে। ছাত্রছাত্রীরা যেটা নিয়ে যেতে পারবে, তাদের পরীক্ষা দিতে গিয়ে যেটা দরকার, যে পেন পেন্সিল থেকে শুরু করে, এবং যেটা যদি পিচবোর্ড যদি নিয়ে যেতে চায় তাহলে সেটা ট্রান্সপারেন্ট হতে হবে। এই বছর উচ্চ মাধ্যমিকে আপাতত যেটি নির্দেশিকা আমি পেয়েছি তাতে জলের বোতল নিয়ে যেতে পারে, সেটা যেন ট্রান্সপারেন্ট হয়। প্রতিটি ভেন্যুতে আমাদের মেডিকেল টিম থাকছে, এবং তার সাথে সাথে আমাদের প্রতিটি ব্লক স্বাস্থ্যকেন্দ্র, আমাদের রায়গঞ্জ মেডিকেল কলেজ, ইসলামপুর সুপার স্পেশালিটি হসপিটালে ছাত্র এবং ছাত্রীদের জন্য আলাদা করে পরীক্ষার জন্য বেডের ব্যবস্থা করা হয়েছে। হচ্ছে মূল সেন্টারগুলোতে আমাদের অ্যাম্বুলেন্সের ব্যবস্থা রয়েছে। হ্যাঁ, আমাদের এবছর পরীক্ষার টাইম 9:45 থেকে শুরু হচ্ছে 1টা অবধি, আর ছাত্ররা প্রতিটি বিদ্যালয়ে প্রবেশ করবে হচ্ছে 9টার মধ্যে। 9টার সময় আমাদের কাউন্সিল যে নির্দেশিকা দিয়েছে তাতে 9টার সময় ছাত্রছাত্রীরা ভেন্যুতে প্রবেশ করবে। আরসিটিভি সংবাদ, রায়গঞ্জ।